সুপ্রভাত বন্ধুগণ, আমার প্রিয় মূল নিবাসী ভাই ও বোনেরা, আজ আমি আমার কাব্য অথবা সংগ্রামের ইতিকথার দ্বিতীয় খণ্ড থেকে একটি কবিতা শোনাব। কবিতাটির নাম বিকল্প আর কোনো পথ নাই। মূল নিবাসী ভাই বোনেরা জাগো, ভাববাদে আর নাই কোনো প্রয়োজন। যুক্তিহীন বিচারহীন করে ভাববাদ এনেছে মোদের মানসিকতায় চরম পতন। মানুষের আসল কর্মধর্ম মানুষের মতো মানুষ হওয়ার লড়াই। সেই লড়াই ছেড়ে দিয়ে আমরা বিরোধী নির্দেশে মিথ্যার পিছে ছুটে বেড়াই। ঈশ্বর অশ্বডিম্ব সারা জীবন কেঁদে বেড়ালেও খুঁজে পাবে না ভাই। মনুষ্যত্ব লাভের চেষ্টা সঠিক লড়াই, এসো সবাই মিলে তাই করে যাই। স্বনিযুক্ত গুরুদের ভাববাদী ধর্ম প্রচারে আমাদের করেছে একেবারে অন্ধ। মনুষ্যত্ব লাভের লড়াই ত্যাগ করায় জীবন উন্নয়ন হয়েছে একেবারে বন্ধ। অজ্ঞাত অজ্ঞেয় কাল্পনিক অলিক যাই বলি না কেন ভাই, এসবের মধ্যেই খুঁজে নিতে হবে ঈশ্বর নামক অশ্বডিম্বের সংজ্ঞাটাই। যেসব মানুষ বলে বা বলছে ঈশ্বর দেখেছি, ঈশ্বরের সাথে কথা কই, হয়তো তারা বিভ্রান্তির রোগী, নয় তাদের মতো মিথ্যাবাদী একটিও নাই। বাস্তববাদ বলে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, মুক্তিরও পথ আছে। তাই এসো না সবে মিলে মোরা বাস্তববাদের ভেলা চড়ে দুঃখের সঙ্গে করি লড়াই। বিরোধীরা ভাববাদ দিয়ে মোদের বিপদগামী করেছে, বিপদে করেছে চালিত। নির্বোধের মতো বিরোধী ভেলা চড়ে সর্বশান্ত হয়ে আমরা নামটি পেয়েছি দলিত। কতদিন আর দলিত থাকবো, বিরোধীদের খপ্পরে পড়ে হব ধনমান হারা। প্রভাত নয় রাত্রির অবসানে কবিগুরু দিয়েছেন মোদের পথের দিশারা। তাই ঘুম ভেঙে জেগে ওঠো, চক্ষু মেলি খোঁজো, পাবে তোমার পথের ইশারা। তুমিও মানুষ, তুমিও মহান, কুচক্রীদের ষড়যন্ত্রে হয়ে আছো দিশেহারা। শত্রুরা একদিকে শিক্ষায় বঞ্চিত করে মোদের জীবন ঠেলে দিয়েছে গভীর অন্ধকারে, অন্যদিকে তোরা নির্বোধ, তোদের দ্বারা কিচ্ছু হবে না শুনিয়েছে বারে বারে। ওদের দোষে আমাদের দোষী করেছে, বিকৃত করেছে ভারতবর্ষের ইতিহাস। জেগে ওঠো ভাই, ব্যায়ামে ও ধ্যানে সতেজ হয়ে দূর করো ভাগ্যের পরিহাস। পিতৃপুরুষের লড়াইয়ে স্বীকৃত হয়েছিল আমাদের ন্যায্য অধিকার। বিভিন্ন প্রক্রিয়ায় শত্রুরা সে অধিকার বানচাল করে দিচ্ছে, আমরা নির্বিকার। বিদেশি দেশদ্রোহীরা দেশ চালাচ্ছে, করছে সংবিধান বিরোধী কাজ। উদারপন্থী মূল নিবাসী ভারতীয়রা ঘুমিয়ে আছি, করছি না যুদ্ধ সাজ। জেগে ওঠো মূল নিবাসী ভারতবাসী সবে, বুদ্ধিতে শান। আমরা দেশের শত্রু RSS সারলে দেশ পাবে পরিত্রাণ। ধন্যবাদ সবাইকে। আজ শরণাতীত কাল থেকে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম চলে এসছে, কিন্তু অষ্টম শতাব্দীর প্রারম্ভে এই ব্রাহ্মণ্যবাদী ধর্ম শুরু করে আমাদের মানসিক নিয়ন্ত্রণের জায়গায় এসে এরা এমন সব প্রচার প্রতিষ্ঠা চালু করেছে যে সভ্য ভারতবাসী যারা ভারতের সভ্যতা কৃষ্টি কালচার তৈরি করেছে, তাদের এরা অসভ্য বর্বর সাজিয়ে দিয়েছে। আর
সেই অসভ্য বর্বরেরা পরিচয় দিচ্ছে সভ্য বলে। কিন্তু ভারতীয় যে সেই ভাবধারা বসুধৈব কুটুম্বকম, সেই ভাবধারার বলি দিয়ে এরা ছলে বলে কলে কৌশলে সমতা দখল ও তার টিকিয়ে রাখার ব্যবস্থা করে চলেছে। আর আমরা যেহেতু আমাদের পূর্বজনেরা শিক্ষা জগৎ থেকে নির্বাসিত ছিল, তারা এর প্রতিবাদ করতে পারেনি। ইংরেজ রাজত্ব শুরু না হলে তারা হয়তো কোনোদিন সেই প্রতিবাদের জায়গায় যেতে পারত না। আমাদের পূর্বজনেরা প্রতিবাদ করে, লড়াই করে আমাদের সংবিধান দিয়ে গেছে, আমাদের অধিকার দিয়ে গেছে। কিন্তু আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু জ্ঞান অর্জন করতে পারিনি। কমন সেন্স বলে আমাদের কিছু নাই। আমরা শত্রুদের বেলা ঠেলে চলেছি, করছি শত্রুদের লেটেলগিরি। এই অবস্থা চলতে থাকলে, বিভীষণের সংখ্যা না কমলে আমাদের কিন্তু মুক্তি পাওয়ার কোনো পন্থা নাই। আমাদের তো আমাদের পূর্বপুরুষেরা, পূর্বজনেরা কিছু সুবিধা দিয়ে গেছেন, যেই সুবিধা পেয়ে আমরা কিছু করতে পারছি, বলতে পারছি। কিন্তু আমরা যেহেতু সেই লড়াই ছেড়ে দিয়েছি, তাই আমাদের শত্রুরা সব কিছু শেষ করে দিচ্ছে। ব্রাহ্মণ্যবাদ এমন ভাবে তারা বিস্তার করতে চাইছে যে সত্যিকার ভারতবাসীদের মান সম্মান নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না, প্রাণও থাকবে না অনেকের। কারণ আজকে 10 জন প্রভুর 90 জন চাকর। এই অবস্থা প্রভুরা মেনে নিতে পারবে না। তাই সব জায়গায় যা হচ্ছে হতে থাকবে। মরিচ ঝাঁপি শেষ কথা নয়। এরা সুযোগ পেলেই আমাদের মারবে, সুযোগ পেলেই আমাদের মারছে, সুযোগ পেলেই আমাদের অধিকার হারা করছে। সুতরাং বন্ধুগণ, বিকল্প পথ নাই। বাস্তববাদী ফিরে আসতে হবে, বাস্তববাদী হতে হবে এবং সত্যিকারের মানুষ হওয়ার লড়াই করতে হবে। এরা চেষ্টা করে যাচ্ছে। যদিও সংবিধানে রয়েছে শিক্ষার ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু ভারতে এই দেশদ্রোহী রাষ্ট্রনায়কদের জন্য শিক্ষা হলো শিক্ষা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। কারণ রাষ্ট্রনায়কেরা চাইছে না আমাদের শিশুরা সব মানব সম্পদ হয়ে। এই অবস্থায় আমাদের বুঝতে হবে শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইটস, এবং সেটা চালু করার জন্য যদি আন্দোলন করতে হয় করতে হবে। নাহলে কিন্তু মানুষকে শিক্ষিত না করতে পারলে সারা দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বন্ধুগণ, ভাবুন, লড়াই করুন। বিকল্প আর কোনো রাস্তা নাই। এই দেশদ্রোহী দেশ নায়কদের শাসনচ্যুত করা ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। আর যেহেতু এখনো গণতন্ত্রের দেশ এবং নির্যাতিত সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাই এই শাসন, দেশদ্রোহীদের শাসন আমরা যদি সত্যিকারের মানুষ হই, যদি আমাদের চেতনা ফেরে, তাহলে সহজেই এই দেশদ্রোহী দেশনায়কদের ক্ষমতাচ্যুত করতে পারব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।